এসএসসি চাকরিহারাদের ভাতা দেওয়া মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য। ভাতা দেওয়ার ওপর সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। রাজ্যের বক্তব্য, চাকরিহারাদের সামাজিক মান এবং জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য এই ভাতা, সেটা দেওয়ার অধিকার রয়েছে রাজ্যের। সুপ্রিম কোর্টের রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর এই ভাতা ঘোষণা নিয়ে আদালতের দ্বারস্থ হন 2016 সালে ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা চাকরি প্রার্থীদের একাংশ। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের হয়। শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন, চাকরিহারাদের কেন বেতন দেওয়া হবে? একই সঙ্গে তার পর্যবেক্ষণ ছিল, যদি তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়, যারা বেকার তারা কেন ভাতা পাবেন না? সেই যুক্তি দেখেই ভাতা দেওয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। এক্ষেত্রে আইনজীবী মহলের একাংশের ব্যাখ্যা, এসএসসি মামলার শীর্ষ আদালত যে রায় দিয়েছিলেন তাতে স্পষ্ট এসএসসি নিজস্ব রুল জারি করতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার।